সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার গাড়ি চালকের বিরুদ্ধে। রোববার দুপুরে সাভার থানা রোডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইতিক খানম কর্মস্থলে যাওয়ার পথে যানজটে আটকে পড়েন। এ সময় রিকশা চালককে দ্রুত পাশ দিয়ে যেতে বললে সোহেল বাবুর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল বাবু লোহার রড দিয়ে আয়েশা খানমকে উপর্যুপি পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ইতি খানম বলেন, আমি কোয়েলগড় থানায় নারী ও শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত আছি। দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে আমার প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় থানা রোডে জ্যামে পড়ি। তার রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলি। এ সময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে বলি, ভাই আমি পুলিশের লোক, কালিয়াকোট থানায় আমার ডিউটি চলে, আমাকে একটু সাইড দিয়ে যেতে দেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে বকা দিয়েই রড দিয়ে এলোপাথারিভাবে মারতে শুরু করেন। রিকশায় বসা অবস্থায় সামনে আমার দুই পায়ে পেটাতে থাকলে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করেছি, আমার পুরো পা ফ্র্যাকচার হয়ে গেছে। এ ঘটনায় আমি সাভার থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। এটি উদ্দেশ্যমূলক হামলা। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।